আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। সরকারকে চাপে ফেলার জন্য ভারত সীমান্তে পুশ ইন শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় স্থানীয় আলেমদের সাথে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের দুঃখ কষ্ট বোঝে, তাই নির্বাচনের বিকল্প নেই। সব রাজনৈতিক দল মিলে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করেন তিনি। অত্যন্ত পণ্ডিত মানুষ, আমরা অবশ্যই আমরা চেষ্টা করব। নির্বাচনটা দরকার এই জন্যে যে জনগণের ভোটে তো প্রতিনিধি নির্বাচিত হতে হবে, আর যদি ওই উপর থেকে চাপিয়ে দেওয়া হয় সেটা জনগণের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের কষ্টটা কি সেটা বুঝবে না। আমাদের যে মানুষগুলো জনগণের সঙ্গে থাকে তাদের দুঃখ কষ্ট বোঝে, সেই মানুষগুলো যদি নির্বাচিত পার্লামেন্টে যায় তাহলেই আমরা সেখানে তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারব। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে কমিশন নিজস্ব কর্মপরিকল্পনায় এগুচ্ছে জানিয়ে তিনি বলেন, সময় হলেই ভোটের তারিখ ঘোষণা করা হবে। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের 2 দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। ডেটের ব্যাপারে এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন, আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু ও করোনা রোগীর সংখ্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী, তবে চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হলেও ভর্তির সংখ্যা কম। এদিকে করোনা রোগীর সংখ্যাও বাড়ছে আগের তুলনায়। জ্বর ব্যথা নিয়ে হাসপাতালে ছুটছেন রোগীরা, তবে হাসপাতাল সহ সবখানেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই বললেই চলে। অন্যদিকে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। জ্বর, প্রচণ্ড হাত পা ব্যথা, এরকম মাথা ব্যথা, শরীর ব্যথা, এরকম ওষুধ নিয়েছে কমে না, ঘিরে ঘিরে ব্যথা। জ্বর কমছে, লক্ষণ দেখা গেছে রাত্রে হঠাৎ করে জ্বর, গা ব্যথা। বহিষ্কারাদেশ বাতিল সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কাল 8:30টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। রাস্তা অবরোধ করে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসেও সড়ক ছাড়তে না চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে আন্দোলনকারীরা আবারও সড়ক অবরোধ করে। প্রায় 20-25 জনের মতো স্টুডেন্টকে তারা বহিষ্কার করা হয়। তো আমাদেরকে ইমেল করে পাঠানো হয় যে আমরা নাকি সেইখানের ভিসি এবং তার কিছু সহকর্মীকে আমরা আটকে রাখি, যার কারণে নাকি আমাদেরকে বহিষ্কার করা হয়। আমাকে দেখানো হয়েছে যে আমি ভিসির বিরুদ্ধে কেন একটা কমেন্ট করেছি। আমার এক সহপাঠীকে বহিষ্কার করা হয়েছে, অথরিটিকে ফেসিস্ট কেন বলছে। আমার আরেক সহপাঠীকে বহিষ্কার করা হয়েছে, সে কেন ভার্সিটির বিরুদ্ধে মিম শেয়ার দিয়েছে। আমাদের আরেক সহপাঠীকে বহিষ্কার করা হয়েছে, সে কেন ভার্সিটির সংস্কারের জন্য একটা কবিতা লিখেছে। এটা ভার্সিটির নাম নাকি খারাপ হচ্ছে। আন্দোলনটা আমিও ছিলাম, তাহলে বহিষ্কার করলে কেন 25-26 জন বা 30 জনে করা হবে? করলে সবাই করুক। নর্দা থেকে হেঁটে আসছি প্রায় আধা ঘন্টার সময়। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাফারার হচ্ছি আর কি সেই 5ই আগস্টের পর থেকে। দুপুরের মধ্যে রাজধানী ঢাকা সহ 10 জেলায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হতে পারে বজ্রবৃষ্টিও। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,
কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। গতরাতে উপজেলার ইন্দিরার পাড় এলাকায় যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ ৬ জন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন। ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১.৫ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। গতরাতে তেলিহাটি ইউনিয়নের আনসার টেপির পাড়ি বাজারের পাশে একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় আধা ঘন্টা বাড়িতে অবস্থান করে। যাওয়ার সময় পুলিশ ও গণমাধ্যম কর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়। পরে 999-এর মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করে। $2 লাখের মতো টাকা নিয়ে গেছে। আর ও আমার ওয়াইফের আর আমার মা দুজনে মিলে স্বর্ণালংকার ছিল 10 ভরি প্লাস 10-12 ভরি এরকম হবে, এগুলা নিয়ে গেছে, নিয়ে চলে গেছে। আর মোবাইল গুলো নিয়ে গেছিল, মোবাইল সেই ফেলে রাখছে ইয়াতে 2 নাম্বার সিএমবির ওই পাশে। পরে ওইখান থেকে গিয়া মোবাইল আমাদের নিয়ে আসছে। মোবাইল ভেঙে ফেলছে যদিও, কিন্তু ওইখান থেকে 2টা মোবাইল নিয়ে আসছে গিয়া। আপনারা ইতিমধ্যে আজকের ঘটনা এবং গতকালকের ঘটনার পর আপনাদেরকে অবশ্যই টহল বাড়াইতে হবে এবং এলাকায় টহল বাড়িয়ে জনগণের নিরাপত্তা দিতে হবে। তো যে অবস্থা, এটা একটা আতঙ্ক হওয়ার মতো বিষয়। আমরা নিজেরা আতঙ্কে আছি। এরকম একটা অবস্থা হওয়া আমরা কেউ কাম্য না। রাজধানী ধানমন্ডিতে থানা ছাত্রদলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে এর শুভ উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এ সময় বিএনপির এই নেতা বলেন, ছাত্রদল যুবদল সবসময় সমাজের উন্নয়নমূলক কাজে সামনের সারিতে থাকে। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে সরিয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতে এই আয়োজন অত্যন্ত ভালো উদ্যোগ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।